বিশ্বজুড়ে প্রায় ১.৫ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশের বাইরে থাকলেও প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকে তাদের। তবে এ বিষয়ে অনেকেই অবগত না থাকায় এবং এটি দীর্ঘ প্রক্রিয়াধীন হওয়ায় বলা যায় প্রবাসীরা এই পদ্ধতিতে কখনো ভোট দেয়নি। এদিকে বর্তমান সরকার প্রবাসীদের ভোট দেওয়া সহজীকরণ করার বিষয়ে আলোচনা করায় সন্তুষ্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা। দেশে ভোট চলাকালীন সময়ে দেশের বাইরে থেকে প্রবাসীরা কখনো ভোট দেয়নি, তাই এবার ভোট প্রয়োগে অংশগ্রহণ করতে পারবে এমনটা শুনে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের যে আশাটা দেখিয়েছে প্রবাসীদের জন্য, যে প্রবাসীদের নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগের জন্য যে প্রাধান্যটা দিয়েছেন, সেজন্য আমি প্রথমে নির্বাচন কমিশন এবং সরকারকে ধন্যবাদ জানাই। এদিকে প্রবাস থেকে ভোট প্রয়োগের পদ্ধতিগুলো আরও সহজীকরণভাবে চান প্রবাসীরা। প্রক্সির মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে উঠেছে শোরগোল। অনেকে পছন্দ করছেন এ পদ্ধতি, আবার অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান। ভোটের পর মেল বা মেসেজের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা চান তারা। আবার রাজতন্ত্রের আরব দেশগুলোতে সরাসরি জমায়েত হয়ে ভোট দেওয়ার পদ্ধতিতেও রয়েছে আইনি জটিলতা। আমি যাকে চয়েস করেছি, যে প্রত্যেক বা যে ব্যক্তিকে আমি চয়েস করছি, অনেক বরাবর সেই জায়গায় ভোটটা দিছে কিনা বা পড়ছে কিনা সেই মেসেজটা আমি একটু পেতে চাই। ইমেলের মাধ্যমে হোক অথবা মেসেজের মাধ্যমে হোক। প্রক্সির মাধ্যমে যে ভোটটা প্রদান করবে, সেই ভোটটা আমার মনোনীত প্রার্থীর কাছে পড়ছে কিনা সেই জিনিসটা আমাকে ইনশিওর করার জন্য কিন্তু আরো একটু গভীরভাবে চিন্তা করা দরকার আমি মনে করি। ভোট প্রদানের সময় গোপনীয়তা রক্ষার বিষয়ে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাই অনেকেই আবার নিজের ভোট নিজে অনলাইনে দেওয়াকে ভালো মনে করছেন। প্রবাসে স্পেশালি মিডল ইস্টের দেশগুলোতে আপনার ব্যালট সিস্টেম করাটা এই দেশের বা এই স্থানের আইনের পরিপন্থী আসলে এটা। আর অনলাইন, আমার মতে অনলাইনটা বেস্ট সলিউশন, কারণ অনলাইনে আমি আমার নিজের ভোটটা নিজেই দিতে পারবো। এনআইডির মাধ্যমে বা এনআইডি অ্যাপ ইউজ করে, এনআইডি ওয়ালেট ইউজ করে আমরা লগ ইন করে যদি করতে পারি, এটা আমার মনে হয় এটা সবচেয়ে মানে বেস্ট প্রসিজার হবে। বর্তমান সরকারের অধীনে দেশবাসীর সাথে প্রবাসীরাও ভোটে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত সরকার আসবে এমনই প্রত্যাশা করছেন সকলেই। অফকোর্স এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা তো আমরা প্রবাসীরা চাই। আমরা এখানে ১.৫ কোটি প্রবাসী আছি, তো ১.৫ কোটি প্রবাসীর একটাই প্রত্যাশা বর্তমান সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ভালো একটা নির্বাচিত সরকার আসুক, এটাই তো প্রত্যাশা প্রবাসীদের। প্রবাসীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে, তাই সরকারের যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীরা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।